আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখেন কিতাবটি কি? তাকরিরে দরসে বুখারী সানি, আল্লামা জুনায়েদ বাবুনগরী। দেখুন, এই কিতাবটি সম্পর্কে আপনাদের কিছু একটু না জানালেই নয়। 2017-18 ইংরেজি সনে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ এবং হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি যেই তাকরিরগুলো করেছিলেন বুখারী শরীফ পড়াতে গিয়ে, সেই তাকরিরগুলোকে এখানে সংকলন করা হয়েছে। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইয়ের দর্স কেমন রৌনক ছিল এবং কেমন জাঁকজমকপূর্ণ হতো, এটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনার ক্লাস ছাড়া অন্য কোনো দর্সে, অন্য কোনো ক্লাসে এত ছাত্র উপস্থিত থাকতো না। যখনই ছাত্ররা শুনতো যে বাবুনগরী রহমতুল্লাহ ক্লাস করবেন, বুখারী শরীফ দর্স দিবেন, সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সমস্ত ছাত্ররা দারুল হাদিস কক্ষ ভরে যেত। তিনার যেই তাকরিরগুলো শোনার জন্য ছাত্ররা এত আগ্রহ নিয়ে আসতো, সেই তাকরিরগুলোকে জমা করা হয়েছে এই কিতাবে। আর জমা করেছেন আমার ছোট ভাই মুফতি আব্দুস সুবহান বিন তোফাজ্জল ঝিনাইদহ। এই মুফতি আব্দুস সুবহান বিন তোফাজ্জল, তাকে আমরা দেখছি যে সে সবসময় আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের জন্য কোনো তাকরির, কোনো দর্স, কোনো কিলাস যেন ছুটে না যায়, সেজন্য খুব চেষ্টা করতেন। সেইভাবে সেই চেষ্টা করে বুখারী সানির যত কথা তিনি বলেছেন বাবুনগরী সাহেব, প্রত্যেকটি কথা তিনি এখানে সংকলন করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। বাবুনগরী রহমতুল্লাহি আলাই বর্তমান জামানার আহলে কোরআন, আহলে হাদিস, শিয়া, বেদাতি, এনাদের যে সমস্ত ভ্রান্ত মতবাদ রয়েছে, সেগুলোকে হাদিসের আলোকে, বুখারী শরীফের হাদিসের আলোকে সঠিকভাবে খণ্ডন করেছেন। সেগুলো এখানে সুন্দর উপস্থাপন করা আছে, এটা আমাদের জন্য খুবই জরুরি। সাথে সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির চমকপ্রদ জীবনী, আশ্চর্যজনক কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের সকলের জানা জরুরি, সেগুলো এখানে সংকলন করা হয়েছে। কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জীবনী কিছু এখানে সংকলন করেছেন। আর বিশেষ করে কিতাবটি যেহেতু বাংলা ভাষায়, বুখারী শরীফের ব্যাখ্যা এবং সারমর্ম, প্রত্যেকটা হাদিসের সারমর্ম কি সেটা আল্লামা বাবুনগরী সাহেব সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। আমি মনে করি আমাদের যারা কওমি মাসাইল পড়ে, যারা পড়েছে, যারা পড়বে, এমন প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষকের জন্য এটা থাকা জরুরি। অন্ততপক্ষে এটা থাকলে এটা অনুভব হবে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ দর্শে তো আমরা উপস্থিত হতে পারিনি, তবে তিনি যা বলেছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আমি যখন কিতাবটি পড়ি তখন বারবার মনে হয় যেন আমি পড়তেছি এখানে, কিন্তু আমার অন্তর চোখটা যেন হাটহাজারী মাদ্রাসার দারুল হাদিসের শাহী মসনদে বসে হুজুর হুইল চেয়ারে বসে পড়াচ্ছেন, আর সেটাই যেন এখানে ভেসে উঠতেছে।